এই তো। আচ্ছা তাহলে এখানে এখানে তো করা যাবে না? আচ্ছা তাহলে লাইভটা আমার আচ্ছা আমার গলা এবং পিকচার দুটোই পরিষ্কার কিনা একবার তাহলে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এবং ছবি ঠিকঠাক আছে কিনা? কেউ একটা কনফার্ম করলে তাহলে আমরা শুরু করব। শোনা যাচ্ছে আওয়াজ? তুমি শব্দটা সার্চ করো। শোনা যাচ্ছে কথা? ভয়েস অডিবল পরিষ্কার? সবকিছু ঠিক আছে? সব কিছু ঠিক আছে। ওকে ওকে। তো নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে এই সপ্তক পেজে আমি প্রথমবার, আর আমার সঙ্গে বাপ্পা আচার্যি তবলায় এবং পারকাশনে সৌভিক মুখোপাধ্যায়। প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাই মিতাদিকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমি বেশ কিছু গান সিলেকশন করেছি, সেই গানগুলো আমি এক এক করে শোনাবো। এবং প্রথমেই আমি একটি রবি ঠাকুরের গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করি, তারপর আস্তে আস্তে সব রকম গান আমি শোনানোর চেষ্টা করব। আর কেমন লাগছে সবসময় সাথে থাকবেন এবং আশা করছি সবার ভালো লাগবে। শুরু হয়ে গেল। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাজি, মলিন হয়েছে বাকি। যত বলি নাই রাজি, মলিন হয়েছে বাকি। মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিফল হয়ে একা পবনে আগুন করেছে হাহার ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ার
ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ঠিক আছে, রবি ঠাকুরের গান দিয়ে শুরু করার পর এবার আমি বিভিন্ন রকমের গান শোনাবো। তার মধ্যে প্রথমে আমি একটা শ্রদ্ধেয় শিল্পী মান্না দের গান দিয়ে শুরু করছি, মূল পর্বে যাই। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই যে থাকায় প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে মনকেরা চায়, রাধা সুখী হয়েছিল বেশ এমরায়। ভালোবেসে সুখী হতে মনকেরা চায়, রাধা সুখী হয়েছিল বেশ এমরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। তো আমি কয়েকজনের কমেন্ট পড়ি। প্রমথনাথ দাস, বেশো আমার খুব সুন্দর, শুরুটা খুব ভালো লাগছে, আর বাপ্পা বাবু তো অতুলনীয়, বেশ চলুক। ঠিক আছে, চলবে। আরেকজন হচ্ছে সুপর্ণা চ্যাটার্জি, বা খুব ভালো। অপর্ণা ব্যানার্জি লিখেছেন খুব শুভ সন্ধ্যা। জগৎকান্তি বিশ্বাস, উনি লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। উনি আবার লিখেছেন যে অসাধারণ গায়কী। আর
ঠিক আছে, জগৎকান্তি অনবদ্য তবলা সঙ্গ, শম্ভু কুমার, না কোথায় গেল এটা, অনেকগুলো আসছে না। সূচনাতেই মুগ্ধ হয়ে গেলাম আলিপুরদুয়ার থেকে। অপর্ণা ব্যানার্জি খুব ভালো। সাগর সেন লিখেছে খুব ভালো। এবার আসবে না? ঠিক আছে, আমি সব রকম গান শোনাবো বলেছিলাম, যেরকম ভক্তিগীতি আমি একটা শোনাই, তারপর আবার অন্য গানে যাব। আমি কাঙাল বলে পথে পড়ে রই, মাগো কাঙাল বলে পথে পড়ে রই। শুনেছি মা তুই পাশানি, তবুও তুই মোর জননী। শুনেছি মা তুই পাশানি, তবুও তুই মোর জননী। আমি কি তোর পেটের ছেলে নই, নই, নই। আমি কাঙাল বলে পথে পড়ে রই, মাগো কাঙাল বলে পথে পড়ে রই। সন্তান মা যদি বা হয়, উমাতা যে কখনো নয়। সন্তান মা যদি বা হয়, উমাতা যে কখনো নয়। তাই যদি হবে গো মা, তাই যদি হবে গো মা, কেন এত দুঃখ সই। মাগো কাঙাল বলে পথে পড়ে রই, আমি কাঙাল বলে পথে পড়ে রই। মামা বলে এতই ডাকে, শুনেও তুই শুনিস নাকি। মামা বলে এতই ডাকে, শুনেও তুই শুনিস নাকি। আর কতকাল এমনি করে, আর কতকাল এমনি করে, কেঁদে কেঁদে আকুল হই। মাগো কাঙাল বলে পড়ে রই, আমি কাঙাল বলে পথে পড়ে রই। শুনেছি মা তুই পাশানি, তবুও তুই মোর জননী। শুনেছি মা তুই পাশানি,
আচ্ছা নেক্সট। পরবর্তী গান আরেকটা আমার খুব প্রিয় গান, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া। খুব খুব ভালো কথার একটা গান, সবারই ভালো লাগবে। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। এটার জবাব দেবে যদি বলি আমি হেরেছি, তুমি যদি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। আগুনের সব কেড়ে নিয়েছো, কেন পারোনি। এটার জবাব দেবে যদি বলি আমি হেরেছি, তুমি যদি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। অন্তরে আলো জেলে রেখে বৃষ্টিতে গেছো তুমি আকারে থেকে, বৃষ্টিকে গেছো শুধু আকারে থেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে, বিদায়ের পর কেন ছাড়োনি। এটার জবাব দেবে যদি বলি আমি হেরেছি, তুমি যদি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। এটার জবাব দেবে যদি বলি আমি হেরেছি, তুমি যদি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। একটু কমেন্ট করে নিই। মিতাদি লিখেছে আহা অপূর্ব পরিবেশনা, সঙ্গত এবং পারকাশন। দেবযানী আচার্যি আহা অপূর্ব। যাদবেন্দ্র পান্ডা শুভ সঙ্গীত সন্ধ্যা, নমস্কার জানাই। অপূর্ব অসাধারণ উপস্থাপনা, অনবদ্য সঙ্গীত,
অনবদ্য তবলা সঙ্গত মন ছুঁয়ে গেল। অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন, আরো ভালো ভালো গান শোনাবো। জ্যোতির্ময়ী মুখার্জি, শুভ সঙ্গীত সন্ধ্যা, অনেক শুভেচ্ছা রইল। খান নেলোফা কবির, শুভ সঙ্গীত সন্ধ্যা, কেমন আছেন সবাই? অনেকদিন পর শুনলাম। ঠিক আছে, ভালো আছি সবাই। গীতাদি শুধুই মুগ্ধতা, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রূপা শিকদারকে, খুব ভালো লাগলো। আর যাদবেন্দ্র পান্ডা, আমার খুবই প্রিয় স্বর্ণযুগের কালজয়ী সুপারহিট বাংলা সঙ্গীত সদ্য মান্নাদের সঙ্গীত, তুমিও কি একটু হার মানোনি, কি প্রাণবন্ত রূপ দিয়ে গুণী শিল্পী দাদাভাই একেবারে অন্তর থেকে পরিবেশন করলেন। ঠিক আছে, সাথে থাকুন, আরো ভালো ভালো গান শোনাবো। ঠিক আছে, তারপরে আমি তাহলে পরের গানে যাই। অ্যাকচুয়ালি লাইভ মানে হচ্ছে ইন্টারাকশন, সবার সাথে বসে একটু কথা প্লাস গান শোনানো, সবসময় তো সুযোগ হয় না। এরপরে একটু স্বাদ বদল, আমার প্রিয় শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া, শ্রদ্ধেয়, খুব ভালো, কথাগুলো খুব ভালো, আমার ওই জন্য আমি সিলেক্ট করেছি গানটা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো সেই ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার গতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার গতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। পরের গান আবারও আমার
প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটা কালজয়ী গান, সবারই খুব প্রিয়, সবারই খুব জানা, আমারও খুব ভালো লাগে, তাই গাইছি। প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মতো, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মতো, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমাকে চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত এই স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত এই স্বপ্ন ছড়াই। তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ? দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। এবার কয়েকটা কমেন্ট করে নি। অমিত কুমার, কি দারুণ গান। অমলকান্তি বিশ্বাস, খুবই প্রিয় একটি গান, শুনে মুগ্ধ অভিভূত হয়ে গেলাম দাদা। অমিত কুমার আবার লিখেছেন অপূর্ব। রূপাদি লিখেছে মুগ্ধ হয়ে শুনছি। তপন কুমার সামন্ত, সঙ্গত খুব ভালো দাদা। সুপর্ণা চ্যাটার্জি, সঙ্গত দাদা ভালো, খুবই জনপ্রিয় মনোমুগ্ধকর একটি গান শুনলাম দাদা, দারুণ লেগেছে গানটি। শম্ভু কুমার সরকার, আজকে শিল্পীদের জানাই আমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ঠিক আছে, পরের গানে যাই। এটিও শ্রদ্ধা মান্নাদের গাওয়া। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা।
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এই হৃদয় ভরে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এই হৃদয় ভরে। কণাটুকু তার আমি শুধিতে পারিনি, দেখা দিয়ে তাই আর বেদনা, বেদনা, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমারে বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। অনেক হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধে আমি অপরাধী। এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই। সরলিনী ভুল করা শেষের গান, স্মৃতির বিনায় আর সেবো না, সেবো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। একটা ঘুরে নাও। আরো কিছু কমেন্ট পড়ে নি। সেটা হচ্ছে অমল কান্তি বিশ্বাস লিখেছেন, চমৎকার একটি কালজয়ী গান শুনলাম, এসব গান কখনো হারাবে না, বরং চিরজীবী হয়ে থাকবে সবার কাছে যুগ যুগ ধরে। জ্যোতির্ময়ী মুখার্জি, চমৎকার পরিবেশনা, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, তোমার অবুঝ বেদনা। হ্যাঁ, সঙ্গীত সংগত অনবদ্য, সব গানগুলোই চমৎকার গাইছেন দাদা। আলিপুরদুয়ার থেকে শম্ভু কুমার সরকার, ধন্যবাদ। সাথে থাকুন, আরো ভালো কিছু গান শোনাবো। এবার একটা ভূপেন হাজারিকার গাওয়া সদ্য শিল্পী, আমার খুব পছন্দের গান, এই গানটার জন্য সিলেক্ট করেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স উপন্যাসের উপর ভিত্তি করে লেখা গানটা, ভালো লাগছে। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার কুকুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না, তুমি জানো না। শরৎ বাবু, এই চিঠি পাবে কি না জানি না,
হলো এবছর খরা, খেতে ফসল শুকিয়ে গেল, মাঠ শুকিয়ে মরা। গেল বছর বন্যা হলো, এবছর খরা, খেতে ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে মরা। এক মুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ বোঝে না। তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না। তুমি এ চিঠি পাবে কি না জানি না। পরিণার দেয় না, খানা নেই তবু জমিদার। তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার। পরিণার দেয় না, খানা নেই তবু জমিদার। তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার। জেনেছো দেশ তো স্বাধীন, আছে ওরা বেশ। জেনেছো দেশ তো স্বাধীন, আছে ওরা বেশ। তোমার কুকুর আমি আর তোমারই মহে। জেনেছো দেশ তো স্বাধীন, আছে ওরা বেশ। তোমার কুকুর আমি আর তোমারই মহে। এক মুঠো ভাত পায় না খেতে গফুর আমি না। তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না। তুমি এ চিঠি পাবে কি না জানি না। শরৎ বাবু তোলা চিঠি দিলাম তোমার কাছে। তোমার গফুর মনে এখন কোথায় কেমন আছে। তুমি জানো না হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমি না। তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কি না জানি না। তুমি এ চিঠি পাবে কি না জানি না। তুমি এ চিঠি পাবে কি না জানি না। কমেন্ট করবো না আরেকটা করি। আরেকটা আমি ভক্তিগীতি সদ্য মানাদের গাওয়া, এটা আমার খুব পছন্দের। আমি যেখানে করি প্রোগ্রাম এটা করার চেষ্টা করি, সেটা শোনাই সবাইকে একবার। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তোকে শোনাই, আমি হাজার গান তোকে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা চাই। কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, কিতাব খুলে জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা চাই। শুধু যার চেতনায় চেতনা আমার, যার চেতনায় চেতনা আমার, চিনতে তাকে চাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজার গান
শুধু মার প্রতিমার মাটি আমি, মার প্রতিমার মাটি আমি, জানি না তো কত দামি, মার প্রতিমার মাটি আমি, মার প্রতিমার মাটি আমি, জানি না তো কত দামি। এই মার মমতার কি ক্ষমতা, মার মমতার কি ক্ষমতা, বুঝতে আজও চাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তোকে শোনাই, আমি হাজার গান তোকে শোনাই, মায়ের গান তো গাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আচ্ছা, এটা একটি কমেন্ট একটু পড়ে নিন। চমৎকার একটি এপিসোড উপভোগ করছি। অমলকান্তি বিশ্বাস উনি লিখেছে। মিতাদি লিখেছে, আজকে শিল্পীর এটা প্রথমবার ফেসবুক লাইভ, সবাই একটু উৎসাহ দেবেন আর লাইভটি শেয়ার করবেন। আর জ্যোতির্ময়ী মুখার্জি, আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, বা চমৎকার পরিবেশনা, সঙ্গীত অনবদ্য। শম্ভু কুমার সরকার, সঙ্গীত নির্বাচন এবং পরিবেশনা চমৎকার, আলিপুরদুয়ার থেকে। থ্যাংক ইউ দাদা, সাথে থাকুন। সুস্মিতা সিনহা, অনবদ্য পরিবেশন। তপন কুমার সামন্ত, সঙ্গীত সঙ্গত দুই ভালো। রূপা শিকদার, রূপাদি লিখেছে, বা খুব সুন্দর গাইলেন। ঠিক আছে, আমি পরের গান যাই। এটা আমার একটা পছন্দের গান, সদ্য শিল্পী মান্নাদের গাওয়া, এবং গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। খুবই সুন্দর কথার একটা গান, ভালো লাগবে। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুহূর্তের আংটি
গান, আরেকটি সদ্য শিল্পী মান্নাদের গাওয়া একটা কালজয়ী গান। গানটির কথা ও সুর সুদিন দাশগুপ্ত, খুবই পছন্দের গান। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই কত, সেই স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই ফেরারি মন যদি খোঁজে কিছু, এই ফেরারি মন যদি খোঁজে কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই অন্তবিহীন সন্ধানেতে এসো না হৃদয় হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, মনটাকে কোথাও হারাই, মনটাকে কোথাও হারাই। মিতাদি আবার লিখেছে, আচ্ছা, সুবীর মুগ্ধতা, জ্যোৎস্না ব্যানার্জি লিখেছে, একটু উপর থেকে পড়বো, আচ্ছা দাঁড়াও। বেরিয়ে গেছে তাহলে। সুবীর রায়, আচ্ছা, খুব ভালো বাজালেন দাদা লিখেছেন তপন কুমার সামন্ত। সুবীর রায় লিখেছেন, আজকের অনুষ্ঠান ও প্রতিটা অংশ অনন্য সাধারণ, কোনো মন্তব্যই যথেষ্ট নয়, কৃতজ্ঞতা জানাই শিল্পীদেরকে, আমার আয়োজক মিতাদিকে। ঠিক আছে, ধন্যবাদ মিতাদি। আচ্ছা, শুধুই মুগ্ধতা। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন, এই শহর থেকে আর অনেক দূরে কোথাও চলে যায়, চমৎকার পরিবেশনা, থ্যাংক ইউ দিদি। আবার মিতাদি, সপ্তক সার্থক, আপনাদের মতো শিল্পীদের পেয়ে আমরাই ধন্য আর কি। রূপাদি, অসাধারণ সংগত বাপ্পাদার। তপন কুমার সামন্ত, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। রূপাদি আহা। সুবীর রয়, অনুষ্ঠান জমে উঠেছে, তার শিল্পীদের চোখে মুখে ফুটে উঠেছে। আজ একজন
শম্ভু কুমার সরকার, উনি লিখেছেন আজকে শিল্পী জমিয়ে দিয়েছেন সপ্তক পেজ লাইভের অনুষ্ঠান। থ্যাংক ইউ দাদা। আরো কিছু গান শোনাবো। তপন কুমার সামন্ত, ওই মহাসিন্ধুর ওপার থেকে, এটাও হতে পারে। ঠিক আছে, চেষ্টা করছি। ঠিক আছে, পরের গানে যাই। আরেকটা আমার খুব প্রিয় গান, সেটা পড়ার লোভ সামলাতে পারিনি, ওই জন্য এটা রেখেছি লিস্টে। এই গানটি মান্না দে এবং শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় দুজনেরই আছে। স্ত্রী ছবির গান, কালজয়ী একটা গান, খুব ভালো লাগবে শুনে। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁয়ে। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন পড়েছে, তারই নিচে পাইছি নাচে, ঝুমরি গানের টুকরো ছুঁয়ে। হাজার টাকার ঝাড় বাতিটা তবলচিটা দিচ্ছে টেকা, সারেঙ্গিটা সুর ধরেছে, পিচকিরিটা ঢালছে আলো, ঘুমের গোয়া যাচ্ছে উড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা পারবা তো নেই দুদশিয়া, পারবা তো নেই দুদশিয়া, হয় যদি হইতে না, একটি রাতের মেজাজটা হোক হাজার টাকায় কেনা। আঙুর ফুলের রঙিন রসে পান পেয়ালা ওই ধরেছে, স্বপ্নে দুচোখ জড়িয়ে আসুন সুরো প্রিয়ার সুরায় সুরে। হাজার টাকার ঝাড় বাতিটা, বর্ণা সীতাপতি, তারই নিচে বাইজি নাচে, ঝুমরি গানের টুকরো ছুঁয়ে। হাজার টাকার ঝাড় বাতিটা রাজা যে টাকাটা মারছো ছুড়ে শোভা নাল্লা দিয়ে, সেই টাকাটা পড়তো যদি একটু দূরে গিয়ে, বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠোর জ্বালা, খুলে যেত বন্ধ দ্বারের অন্ধকারের তালা, অনাহারে শীতে কেটে যে গাছেরই ডাল মরেছে, হয়তো বাঁচার আশা জাগতো শিকড় পুড়ে। শিকড় পুড়ে গাছের মতো, শিকড় পুড়ে গাছের মতো, আগাছাও তো হয়, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি, আমার হীরের আংটি না পেলে কি যৌতুক কি ওই নাম জানি।
গান সম্ভব হতো না বাপ্পাদা সাপোর্ট ছাড়া। বাপ্পাদা খুবই সুন্দর বাজাচ্ছে আর সৌভিক দারুণ। তো আমি আরেকটা গান করি তারপরে। ভালোই তো গিয়েছ। আচ্ছা, জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন 1000 টাকা ঝাড়বাতিটা রাতটা কেটে দিন করেছে বা খুব ভালো অপূর্ব পরিবেশনা। মিতাদি সঙ্গে থেকো। শম্ভু কুমার সরকার আহা সুরেলা গলায় খুব সুন্দর গান শুনে মন ছুঁয়ে গেল। সুবীর রায় লিখেছেন কালজয়ী গানগুলো আপনার কণ্ঠে হাতের শ্রোতা জয়ী উঠেছে। গাইতে গাইতে শিল্পীর মুখে হাসি থাকেই, যখন সঙ্গতকারীর মুখে হাসি ফোটে সেই অনুষ্ঠান আরো জমে। নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, শুধু কৃতজ্ঞতাই জানাই। অসংখ্য ধন্যবাদ দাদা, নমস্কার। মিতাদি অসাধারণ লাগলো। রূপাদি কি অসাধারণ গাইছেন দাদা, সঙ্গে সঙ্গত অসাধারণ। তপন কুমার সামন্ত এভাবে সঙ্গীতের মাধ্যমে শ্রোতাদের মনে বিরাজ করো ভাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই টাইপের গানগুলো বা এগুলো খুব ভালো যারা শ্রোতা তাদের সামনে গাইতে ভালোই লাগে। আর এই গ্রুপে যারা শোনে আমি সবসময় ফলো করি, এই গ্রুপে যারাই দর্শক বা যারা শোনে তারা সবাই খুব গুণী শ্রোতা। আর গুণী শ্রোতার সামনে এরকম টুকটাক করতে পারলে ভালো লাগে, শিল্পীদেরও বেশ একটু উৎসাহ হয় আর কি। তো আমি সদ্য শিল্পীর গাওয়া আরো একটা দুটো গান গাই। পরের গান সদ্য মান্নাদের গাওয়া। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশিতে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না, চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একই তো এই জীবন ভরে কাজের বোঝাই চলে, একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসা সময় গেছে তুমি, না না একটু আগুন দিয়ে না জেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশিতে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অপর্ণা ব্যানার্জি লিখেছেন অসাধারণ অসাধারণ
অপনা ব্যানার্জি আবার লিখেছেন সঙ্গত খুব ভালো। দেবযানী আচার্যি বৌদি ভাই আমাদের বাবা দারুণ। সুবীর রায় উনি লিখেছেন সুন্দরী সপ্তকের অনুষ্ঠানে এমন শ্রোতা মান করে না। দারুণ দারুণ, এরকম শ্রোতাই তো ভালো। মিতাদি আহা অপূর্ব অপূর্ব, যদি সামনে বসে শুনতে পেতাম। চলে আসুন একদিন দিদি। শম্ভু কুমার সরকার কি করে এত ড্যাশ 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 গুণী, আমি কেবল আচ্ছা আচ্ছা আমি কেবল অবাক হয়ে শুনি। ঠিক আছে, শুনুন। এমনি সপ্তকের প্রতিটা প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো ভালো শিল্পীদের সমাহার হয়, নতুন পুরনো। আমি আজকে প্রথমবার ফেসবুক লাইভে, আমি কখনো লাইভে আসিনি। এমনি অফিসের বাইরে সময় হয় না, চর্চাটা করি, বিভিন্ন জায়গায় করি, কিন্তু লাইভ আজকে প্রথম। রূপাদি ভীষণ ভালো লাগলো। আচ্ছা, সুস্মিতা সিনহা মানুষ খুন হলে পরে অনুরোধ রাখলাম দাদা। ঠিক আছে দিদি, আজকে তো অনুষ্ঠানের টাইম একদমই শেষ, আমার আর একটা দুটো গান আছে, আমি পরে আবার কোনো সময় হলে আমি এই গানটা শোনাবো অবশ্যই, মানুষ খুন হলে পরে। লাইভ অনুষ্ঠানে গান গাওয়া ও কমেন্ট করা খুব সুন্দর হচ্ছে, তপন কুমার সামন্ত লিখেছেন। ঠিক আছে, লাইভ অনুষ্ঠানে এই ব্যাপারটা থাকা অপরিহার্য, ভালো লাগে, একদমই ঠিক। এটা তো অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্টিভ সেশন, আর শ্রোতা এবং আমরা ঘরে বসে গান গাইছি এবং শ্রোতা যারা ওই পারে বসে শুনছে তাদের সঙ্গে এই যোগাযোগটার জন্যই এই প্রোগ্রাম। ঠিক আছে, আমি টাইম তো হয়ে গেছে, আমি তাহলে একটা গান করে শেষ করি নাকি? এটাও শ্রদ্ধেয় শিল্পীর গাওয়া, আমার খুব পছন্দের গান, ভালো লাগবে। যদিও চোখে রোশনি জালো শুধু একবার, শুধু একবার, যদিও চোখে রোশনি জালো শুধু একবার, আমি তাতেই পড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখেরই পাথর, চাই না বাজে আমি প্রেমহীন হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাজে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাজে আমি প্রেমহীন হাজার বছর। ভাগের দরবারে দুহাত পেতে আমি চাই না পুণ্য ফলে স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়, যদি একবার হাতে খানি রাখো এ হাতে। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, একটাও ফুল, যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, যদি একবার করো কোনো সামাজিক ভুল, সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর, চাই না বাজে আমি প্রেম হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেম হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার
ইনভেস্ট কি ছিল একটু বলে দিতে তো আমি টাইম হয়ে গেছে, আমি আমার প্রোগ্রামের শেষ গান করি। আবার যখন আচ্ছা, মে মাসে বাবুর জন্মদিন উপলক্ষে স্পেশাল লাইভ রাখবো দাদা। মান্না বাবুর লাইভ, হ্যাঁ একদম একদম, আমি তো ধন্য হয়ে যাব। ঠিক আছে, জ্যোৎস্না ব্যানার্জি, অপূর্ব অপূর্ব, ঠিক আছে। জ্যোতির্ময়ী মুখার্জি, উনি লিখেছেন চাইনা বাজতে আমি প্রেমহীন হাজার বছর, খুব সুন্দর গাইলেন, চমৎকার পরিবেশনা। মান্নাবাবুর গানের একটা নেশা আছে, এই গানে একবার প্রবেশ করলে আর বেরোনো যায় না, একদমই সত্যি কথা, মানে আমি তো পারি না। এটা সুস্মিতা সিনহা, উনি লিখেছেন একমত। তপন কুমার সামন্ত, উনি লিখেছেন প্রথম লাইভে ভাইটি লাইভ অনুষ্ঠান কেমন হওয়া উচিত তা বোঝাতে পেরেছে, অন্য নতুন শিল্পীরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন একদম। মৃদাদিও লিখেছেন একদম, ঠিক আছে। আমি একটা আমার পছন্দেরই গান, লিখেছি যে একটু চলুক আমরা আছি সঙ্গে, এরকম লিখেছেন। তো এটা দেব খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নান সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা, আমার বাড়ি ফেরা সময় পেরিয়ে গেলে, অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখন লক্ষ্মীরাত নিঝুম হলে, শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুল পিয়াসে
মিতাদি, আচ্ছা শম্ভু কুমার সরকার, সমুদ্র কণ্ঠে খুব পছন্দের গানটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। মিতা মণ্ডল, আহা দাদা গো কি অপূর্ব গাইছেন, শুধুই মুগ্ধতা। অনিতা সাহা, আমার মাসি, একেই বলে হৃদয় দিয়ে গাওয়া, তাই তো হৃদয় ছুঁয়ে গেছে গানগুলো, আমার প্রণাম নেবে মাসি। সুস্মিতা সিনহা, তবলাও ও পারকাশন সঙ্গ যথাযথ সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, I would like to convey my regards, gratitude to Miss Mita, Mrs. Mita. Thank you. মিতাদির জন্যই সবটা সম্ভব হয়েছে। তপন কুমার সামন্ত, খুব সুন্দর কণ্ঠস্বর এবং উন্নত মানের গায়কী। শম্ভু কুমার সরকার, দারুণ 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 গাইলেন গানটা, ভরিয়ে দিলেন মন প্রাণটা। থ্যাংক ইউ দাদা। টাইম তো অনেকটাই পার হয়ে গেছে, আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করবো, একটা আমার গান গাই, আরেকটা গেয়ে আবার যখন কোনো সময় হবে কোনোদিন আবার লাইভে আসবো, আবার অনেক রকম গান শোনাবো, অনেক রকম শিল্পীর গান শোনাবো। অমন জোরে বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, এলে না হয় ঝোড়ো তখন ঝড় ধরে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে। মেঘ তুমি চাঁদকে দেখো যদি ওঠে, চন্দ্রমল্লিকা যেন না ফোটে, আমারই চাঁদ আমার থাকুক, কেউ যেন না দেখে তাকে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, এলে না হয় ঝোড়ো তখন ঝড় ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম, এত রাতে ভ্রমর কেন করো গুনগুন, লক্ষ্মী ভ্রমর চুপ করো না, আসে সে আজ আমার দ্বারে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, এলে না হয় ঝোড়ো তখন ঝড় ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর আমি আমার স্পেশাল আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই রূপাদিকে আর মিতাদিকে আমাকে আমন্ত্রণ করার জন্য আর গান গাইবার সুযোগ দেওয়ার জন্য। আমার মেয়েও আগের সপ্তাহে গান দিয়েছিল, দেখানিকা। তো আবার যখন মানে সুযোগ হবে আমরা আবার গান শোনাবো, অনেক রকম গান নিয়ে আবার আসবো। তো ধন্যবাদ সবাইকে। আমি কমেন্টে একটু লাস্ট একবার দেখে নিই। শুভরাত্রি, আবার দেখা হবে সপ্তকে, সুবিধায় লিখেছে জ্যোৎস্না ব্যানার্জি, বা যেমন গান তেমনি তবলা, থ্যাংক ইউ দিদি। আর শম্ভু কুমার সরকার, অবশ্যই আসবেন দাদা আবার সপ্তক পেজের শ্রোতা হিসাবে, আমার আবদার। অনেক ধন্যবাদ দাদা। সুস্মিতা সিনহা, শুভরাত্রি, আপনাকে শুভরাত্রি। তো অনুষ্ঠান শেষ করি, সবাই ভালো থাকবেন।
বাবু, ওটাকে বন্ধ করতে হবে, এন্ড করে ইয়ে করতে হবে। দাদা আমি যাচ্ছি।